হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করছিলাম নুডলস। তো নুডলস রান্না করার জন্য প্রথমে আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নেব এবং তার সাথে কিছু আলু আগে সিদ্ধ করে নিয়েছি এবং নুডলসগুলোকে এখন আমি নামিয়ে নেব সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ পর। এবং একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই এখন হালকা পরিমাণ সরিষার তেল দিব। সরিষার তেল যেমন না করে যে চুলা আঁচটা আমি হালকা কমিয়ে দেবো এবং তেলটাকে হালকা ভেজে নেব এবং তেলটা গরম হয়ে আসলে তার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ, মরিচ এবং রসুন দিলে নুডলসের স্মেল অনেক ভালো আসে। সবগুলোকে একসাথে আমি দিয়ে দেবো এবং হালকা ব্রাউন করে সবগুলোকে আমি ভেজে নেব অনেকক্ষণ যাবত। অনেকক্ষণ ভাজার পর হালকা ব্রাউন হয়ে আসবে। তারপর আমি এগুলো ব্রাউন হয়ে আসার পর এগুলোর সাথে আমি একটা সস অ্যাড করব এবং বাকি যে মশলাগুলো আছে তারপর এক এক করে আস্তে আস্তে সবগুলো অ্যাড করব। এখন আমি একটা সস দিয়ে নেব। হালকা কিছুক্ষণ নাড়ার পর এখন আমি একটা সসের প্যাকেট নিয়ে সসটা দিয়ে নেব এবং সসটা আমার দেওয়ার কমপ্লিট হলে এর ভিতরে আমি এবং এটাকে আমি সকল মশলাগুলো একসাথে সসের সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে আসলে হালকা ভাজা হয়ে আসবে এবং হালকা গ্রান আসবে। তারপর আমি এটার ভিতরে একটা ডিম ফাটিয়ে দিয়ে নেব। ডিমটাকে আমি হালকাভাবে নাড়া দেবো এবং হালকা ফ্রাই হওয়ার জন্য এটাকে আমি হালকা রেখে দেবো এবং তার ভিতরে এখন আমি নুডলসের ভিতরে যে প্যাকেটে মশলাগুলো ছিল ওইগুলো এখন দিয়ে দেবো, ম্যাগি মশলাগুলো। এবং ম্যাগি দেওয়ার পর আমি একবারে সকল ম্যাগি একসাথে দিয়ে ডিম, ম্যাগি, নুডলস যত মশলা সবগুলো একসাথে নিয়ে নেব এবং মিক্স করে নেব। আস্তে ধীরে মিক্স করব এবং তেলের পরিমাণ কম হয়ে গেছিলো যার কারণে আমি হালকা পরিমাণ তেল দিয়ে নেব এবং হালকা নেড়ে নেব। হালকা ভাজা হয়ে আসলে তার সাথে আমি আমার সিদ্ধ করে রাখা নুডলস এবং আলুগুলা দিয়ে দেব। তারপর সবগুলোকে একসাথে মিক্স করব নেড়ে মিক্স হয়ে আসলে আমি এটা কিছুক্ষণের জন্য ভালো করে মিক্স করার পর কিছুর জন্য রেখে দেব এবং আমার নুডলসের ফাইনাল লুক এবং আমি খেতে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, নুডলস অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। বাই।